বেকার বললেই মিছিলে ঝাঁপায় পড়ে, আছে কিনা বলেন? বয়স দিয়ে যৌবনকে বাধা যায় না। আপনারা পড়েছেন আমাদের ছাত্র জীবনে যৌবনের গান প্রবন্ধ ছিল, সেখানে নজরুল বলেছে, বহু যুবককে দেখিয়াছি যার যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। মানে অনেক যুবক আছে বয়সে মনে হয় 40, কিন্তু কেতুকুতু দিলেও আসে না, দাবড় দিলেও দৌড়ায় না, 3 ডাক দিলে উল্টে ঘুমায় থাকে। উনি বলেছেন বহু যুবককে দেখিয়াছি যাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। বয়স কম হলেও বুড়োর মতো কাম কাজ। আবার বহু বৃদ্ধের ব্যাপারে কবি নজরুল বলেছেন, বহু বৃদ্ধকে দেখিয়াছি যাদের বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে মেঘ লুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। 70 বছরের বুড়ো আপনি দেখবেন তারা মিছিলে যে স্পিডের সাথে থাকে, অনেক দুর্বল যুবকরাও কিন্তু সেই শক্তি দেখাতে পারে না। আছে কিনা বলেন? আজকে ফুলতলার সেই যুবক, সেই তারুণ্য, সেই সংগ্রাম শক্তির সমাবেশ আজকে এখানে ঘটেছে। আপনাদের কাছে জানতে চাই, জামাত ইসলামীর আমির, বাংলাদেশে নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় মহাসমাবেশে ভাষণ দিয়েছিলেন, আপনারা সে ভাষণ শুনেছিলেন? আপনারা টেলিভিশনে দেখেছেন। বক্তৃতা করতে গিয়ে উনি পড়ে গেলেন, আবার উঠে দাঁড়ালেন, আবার উনি বক্তৃতা করতে গিয়ে পড়ে গেলেন। আমরা আর দাঁড়াতে অনুরোধ করলাম না, দাঁড়াবেন না, তবু উনি আবার পড়ে গেলেন, আবার উনি উঠে বসলেন। ডাক্তাররা ওনাকে ধরলেন, আর বক্তৃতা করা যাবে না। কিন্তু তারুণ্যের প্রতীক, এত অসুস্থ, তিনি বললেন না আমি বক্তৃতা করবো, আপনারা সরে যান, মাইক আমার কাছে দেন। বসে থেকে পা লম্বা করে উনি 7 মিনিট বক্তৃতা করেছিলেন। মনে আছে কিনা বলেন? সেই 7 মিনিটের বক্তৃতা এখনো ইউটিউবে, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে আছে। তিনি বলেছিলেন, আমার মৃত্যুর জন্য আল্লাহ তাআলা যে সময় ঠিক করে রেখেছেন তার 1 মিনিট আগেও আমার মৃত্যু হবে না। এটাই হচ্ছে তারুণ্য। কি বলেন? তিনি বলেছিলেন, আমি শিশুদের বন্ধু, বৃদ্ধদের বন্ধু, আমি নারীদের ভাই, যুবকদের বন্ধু। আগামী দিনে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি ডাক দিয়ে আমাদেরকে বলেছিলেন, এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মানবতা, মনুষ্যত্ব থাকবে, সুবিচার থাকবে, ন্যায় বিচার থাকবে, ইনসাফ থাকবে, বেকারদের কর্মসংস্থান হবে। তিনি বলেছিলেন, আল্লাহ তাআলার রহমতে জনগণ যদি জামাত ইসলামীকে রাষ্ট্র শাসনের দায়িত্ব দেয়, আমরা শাসক হব না, আমরা সেবক হব। তিনি বলেছিলেন, আয় তরুণ যুবকরা তোমরা জেগে ওঠো, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল থেকে পাস করে, মাদ্রাসা থেকে পাস করে যারা বেরোবে, এক হাতে সার্টিফিকেট থাকবে, আর এক হাতে আমরা প্রত্যেককে চাকরি দেব। যদি চাকরি দিতে না পারি, যুবকদের বেকার ভাতা আমরা দেব। এটা হচ্ছে সমৃদ্ধ নতুন মানবিক বাংলাদেশ। ফুলতলার যুবক ভাইদেরকে বলবো, তোমরা ঐক্যবদ্ধ থাকো। যারা এবার নতুন তোমরা ভোট দেবে, ছাত্র যুবকরা, নতুন বাংলাদেশ না করলে আমাদের নেতারা বলেছেন, ওই চাঁদাবাজ, মস্তান, খুনি যারা বেবি স্ট্যান্ড থেকে, রিক্সা স্ট্যান্ড থেকে, বাদাম ব্যাপারীর কাছ থেকেও তারা চাঁদা তুলে খাইতেছে। এই বাংলাদেশ কি আপনারা আবার দেখতে চান? 3টা দল দেশ শাসন করেছে, আমরা আর পুরনো জিনিস দেখতে চাই না। চরমুনার পীর সাহেবরা একটা কথা বলেন যে আমরা এবার পুরানো বউ নতুন কাপড় দিয়ে আমরা দেখতে চাই না, আমরা বউও নতুন আনবো, শাড়িও নতুন আনবো। কি বলেন ঠিক কিনা? নতুন শাড়িতে পুরানো বউ চলবে না। অনেকরা এখন চেষ্টা করছেন পুরনো গ্লানি, অপরাধ, চাঁদাবাজি, মস্তানি, দুর্নীতি যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন, নতুন শাড়ি দিয়ে তারা সেই কদর্য চেহারা ঢেকে নতুন রূপে আসার চেষ্টা করছেন। বাংলার মানুষ সেটা গ্রহণ করবে না। যুবক ছাত্রদেরকেই সেই নতুন বাংলাদেশের জন্য প্রস্তুতি নিতে হবে। জামাত ইসলামী তার নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছে, আমরা যদি রাষ্ট্রের দায়িত্ব পাই, রফিকুল ইসলাম খান ভাই বলেছেন, ব্রাকের জরিপ, সানেমের জরিপ, ইনোভেশন নামে শুদ্ধ আর একটা জরিপ বেরিয়েছে, সব জরিপ বলছে অতীতের সব নির্বাচনের চেয়ে জামাতের জনসমর্থন মাসে মাসে বৃদ্ধি পেয়ে এখন ক্ষমতার কাছাকাছি সমর্থন চলে গিয়েছে। আমিরে জামাত বলেছেন, আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই তাহলে সেই দেশ হবে মানবিক, মানবতা, মনুষ্যত্বের জন্য সুন্দর একটা বাংলাদেশ। আমরা যুবকদেরকে এই রাষ্ট্রের দায়িত্ব
চাই। আগামী দিনে সব যুবকের কর্মসংস্থান করা, উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ব্যবস্থা আমরা করব। আমরা বলেছি টেকনিক্যাল এডুকেশন, কম্পিউটার শিক্ষা, এবং আমরা বলেছি ডিজিটালাইজেশনের এই যুগে আমরা ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করব। যারা কম্পিউটার বলতে পারে, শিখতে পারে, কাজ করতে পারে, বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দুনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তারাও টাকা কামাই করতে পারবে। বিভিন্ন টেকনিক্যাল ট্রেড আমরা শিক্ষা দেব। কোরআন সুন্নাহর বিধান, খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থার আদর্শ হলো রাষ্ট্রের দায়িত্ব সকলের জীবন জীবিকার ব্যবস্থা করা, হয় চাকরি দেবে, হয় কাজ দেবে, না হলে প্রত্যেককে বেকার ভাতা দিতে হবে। ইনশাআল্লাহ ইসলাম ক্ষমতায় গেলে কেউ না খেয়ে থাকবে না, কেউ বেকার থাকবে।